একজন মুসলমান তার বিবেককে জিজ্ঞেস করা দরকার। আমি যে আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করতেছি, আমি যে কারণে তাদেরকে সাপোর্ট করতেছি, আমি যাদেরকে আজকে তাদের জন্য আমার রক্ত বেরিয়ে দিচ্ছি, যার জন্য আমি আমার টাকা খরচ করে পতাকা বানাচ্ছি, যার জন্য আমি নিজের জীবন দিয়ে দিচ্ছি, যে দল না জিতার কারণে আমি সুসাইড করতেছি, যার কারণে আমার জীবন বিলিয়ে দিচ্ছি, যার কারণে আমার অর্থ খরচ করতেছি, যার কারণে আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করেছি, যার কারণে আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, যার কারণে আমি ক্যাম্পাসে লড়াই করেছি, যাদের কারণে আমি আমার টাকা ব্যয় করে বিশাল বড় পতাকা আমার ঘরের মধ্যে উত্তোলন করেছি, যে দলকে নিয়ে আমি এত আনন্দ উল্লাস করতেছি, যাকে নিয়ে আমি এত খুশি বেজার হচ্ছি, আসলে সেই দলের খেলোয়াড় সেরা তারা কি আমাকে চিনে, না আমার বাবাকে চিনে, না আমার এই রাষ্ট্রকে চিনে? আপনি যা জিজ্ঞেস করেন বাংলাদেশকে চিনে কিনা? এরা বাংলাদেশের নামটা হয়তো জীবনে কোনো একদিন শুনছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময়ের প্রেক্ষাপট যখন যেটা চলে, একজন ইমামের নৈতিক দায়িত্ব হলো ওই সম্পর্কে যদি কোরআন এবং আহাদিসের কোনো বাণী থাকে, কোনো বার্তা থাকে, তাহলে এটা প্রত্যেককে জানিয়ে দেওয়া। ইমামকে কেন বলতে হবে? যাতে করে ইমাম কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়নামাজের উপর দাঁড়িয়েছেন, যে জায়গায় নবীরা ইমামতি করেছেন, সাহাবায়ে কেরামরা ইমামতি করেছেন, যে মিম্বারে বসে নবীজি খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম খুতবা দিয়েছেন, যুগের আইম্মায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম যে মিম্বারের উপর দায়িত্ব পালন করেছেন, এই মিম্বারের যে একটি দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসাবাদ করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে যেন একজন ইমাম তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদিত হওয়ার পরে সঠিক উত্তর দিতে পারে। এজন্য একজন ইমামের দায়িত্ব হলো, সমাজের মানুষ সবাই যদি একদিকে চলে যায় আর সেটা যদি অন্যায় হয়, তাহলে ইমামের দায়িত্ব হলো সতর্কতা অবলম্বন করা এবং সকলকে সতর্ক করা। যে বিষয়টা এখন আমাদের বর্তমানে চলছে তা হলো বিশ্বকাপ ফুটবল, যা গতকালকে রাত্রে উদ্বোধন হয়েছিল। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে মৌলিক যে আলোচ্য বিষয় রয়েছে তা হলো একজন মুসলমান কেন বিশ্বকাপ ফুটবল সমর্থন করতে পারে না, কিংবা কোনো দল অথবা কোনো খেলোয়াড়কে সমর্থন করতে পারে না। আমি কোরআন এবং আহাদিসের আলোকে 10টি কারণ উল্লেখ করব, যে 10টি কারণের প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টা কারণ আমরা জানলে বুঝতে পারবো যে আমাদের জন্য কেন বিশ্বকাপ ফুটবল খেলাকে সমর্থন করাটা জায়েজ নেই। শুধু একটা খেলার মধ্যে বল নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে, গোল হচ্ছে, এরপর বিশ্বকাপ জয় করে চলে যাচ্ছে, বিষয়টা এমন নয়। এই খেলার পিছনে রয়েছে মদের আসর রয়েছে, জুয়ার আসর রয়েছে, নর্তকীর নাচের আসর রয়েছে। এই খেলার সাথে জড়িত আছে আমাদের ঈমান, আকায়েদ, আমাদের আমাল। এই খেলার সাথে জড়িত রয়েছে আমাদের আকীদা, বিশ্বাস। এই খেলার সাথে রয়েছে মুসলমানদের কাফেরদের প্রতি মহাব্বত, ভালোবাসা, তাদের অনুকরণ। এই খেলার সাথে জড়িত রয়েছে মুসলমানদের জান, ইজ্জত, আবরু। এই জন্য একটা খেলা শুধুমাত্র বল নিয়ে দৌড়াদৌড়ি করা আর গোল হয়ে যাওয়া, এরপর একটা দল জিতে যাওয়া,
বিশ্বকাপ ফুটবল জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়ে যাওয়াটাই মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, বরং একজন মুসলমান এই জায়গায় দেখতে হবে এখানে আরো অনেকগুলো ক্ষতিকর জিনিস জড়িত রয়েছে। আজকে আমরা সেই ক্ষতিগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন, একটা খেলা একটা বিনোদনের কারণে মানুষের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য থেকে মানুষ সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এই লক্ষ্য উদ্দেশ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে অনর্থক কোনো কারণে সৃষ্টি করেননি। আপনার আর আমাকে শুধুমাত্র আল্লাহ তাআলা দুনিয়াতে আসবো, কিছুদিন খাবো, ব্যবসা বাণিজ্য করব, আনন্দ উল্লাস করব, আমল ফুর্তি করব, এরপর মারা যাব, মাটির সাথে মিশে যাব, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেননি। আর এরকম চিন্তাধারা একমাত্র কাফেররাই রাখে। মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির উদ্দেশ্য মানুষ মাঝে মাঝে ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা মানুষকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 113 নম্বর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষেরা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা মনে করে নিয়েছো, এটা ভেবে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না। কোরআনে কারীমের সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, দুনিয়ার মানুষকে এটা ভেবে রেখেছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি। এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ শুধুমাত্র অনর্থক সৃষ্টি করেন নাই, বরং প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের হায়াত সৃষ্টি করেছি, মানুষের মৌত সৃষ্টি করেছি, যাতে করে আমি মানুষদেরকে পরীক্ষা করতে পারি কে বেশি নেক আমল করেছে। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এটা ভেবে রেখেছে তারা জন্মের পরে একবার বলবে আমি ঈমান আনয়ন করেছি। এই ঈমান আনয়ন করার কথা বলার পরে তার উপর আর কোনো দায়িত্ব নাই, আমি তাকে কোনো ধরনের পরীক্ষা করব না, এরকম কি মানুষ ভেবে রেখেছে? কোরআনের এই সমস্ত আয়াত দ্বারা এটা বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে কোনো না কোনো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। যেহেতু এই ফুটবল খেলার মাধ্যমে একজন ঈমানদার তার লক্ষ্য উদ্দেশ্য করে যায়, তাকে যে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে, ওই উদ্দেশ্য বলে যায়। এই জন্য একজন মুসলমান কোনোদিন এই ফুটবল খেলাকে সমর্থন করতে পারে না। সর্বপ্রথম
কারণ হলো যে একজন মুসলমান তার লক্ষ্য উদ্দেশ্য ভুলে যায়। তাকে যে আল্লাহ তার একটা লক্ষ্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, সে তার লক্ষ্য ভুলে যায়। এই জন্য একজন মুসলমান কখনো এই ফুটবল খেলাকে সমর্থন করতে পারে না। দ্বিতীয় নাম্বার, যে কারণে ফুটবল খেলা একজন ইমানদার কোনোদিন সমর্থন করতে পারে না, এর মাধ্যমে একটা মানুষ অযথা কাজের মধ্যে, বেহুদা কাজের মধ্যে তার সময় ব্যয় করতে থাকে। বাস্তবিকভাবে যারা ইমানদার তারা কখনো তাদের সময় বেহুদা কাজে, অনর্থক কাজে, খারাপ কাজে কখনো ব্যয় করতে পারে না। সামান্য তৃপ্তি আর আনন্দের জন্য তার মূল্যবান দামি সময়গুলোকে সে ব্যয় করতে পারে না। কোরআনে কারীমের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রাব্বুল আলামিন বলেন সফল ইমানদার তারা, আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। ইমানদার কোনো না কোনো কাজের মধ্যে তার সময়টা ব্যয় করবে, হয়তো নেক আমলের মধ্যে সময় ব্যয় করবে, অথবা জিকির আজকারের মধ্যে তার সময়টা ব্যয় করবে, অথবা দুনিয়ার কোনো কাজ যেটা তার উদ্দেশ্য হলো তার পরিবারের জন্য, তার আত্মীয়তার জন্য, তার জীবন চলার পথে কোনো কাজের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সে ওই সময়টা ওই কাজের মধ্যে ব্যয় করবে। কিন্তু সে কখনো তার কাজ, তার গুনাহের কাজের মধ্যে তার সময় ব্যয় করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হলো একজন ইমানদার তার অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। যেহেতু এই খেলার মাধ্যমে আমরা বেহুদা কাজের মধ্যে রাতের পর রাত জেগে থাকি, দিনের পর দিন জেগে থাকি, একে অপরের সাথে গল্প করি, সময় নষ্ট হয়। এই খেলার দ্বারা না আমার জীবনের কোনো বাস্তব উদ্দেশ্য আছে, না আমার কোনো ফায়দা আছে, না আমার দেশের কোনো ফায়দা আছে। তার মানে এটা অনর্থক একটা কাজ। আর ইমানদার কখনো তার অনর্থক কাজে সময় ব্যয় করতে পারে না। তৃতীয় নাম্বার, যে কারণে বিশ্বকাপ ফুটবল খেলা ইমানদার সমর্থন করতে পারে না, এই খেলা দেখতে গিয়ে, এই খেলার আলোচনা করতে গিয়ে, এই খেলা সমর্থন করতে গিয়ে ইমানদাররা তাদের মূল্যবান সময়গুলোকে সময় ব্যয় করে ফেলে। সময়টা কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কে কসম করতেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম করতেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কারণ তারা তাদের সময় ব্যয় করে না, তারা তাদের সময়গুলো ভালো কাজে ব্যয় করে না। এরপর 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বললেন যারা সফল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নাম্বার, যারা সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর সত্য উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর মানুষ ঈমানদার, নেক আমল করেনেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, ধৈর্যশীল। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়াতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এই জন্য সময়ের মূল্যায়ন করা। সূরা আলাম নাশরাহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
হে ঈমানদাররা, তোমরা যখন তোমাদের কাজের থেকে অবসর হয়ে যাবে, যখন তোমাদের অবসরতা চলে আসবে, তখন তোমরা কঠিন থেকে কঠিন পরিশ্রম করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো। যেহেতু এই খেলার মাধ্যমে মানুষের জীবনের মূল্যবান সময় ব্যয় হয়, এজন্য আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ নিজের কসম করে, সময়ের কসম করে বলতেছেন, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কিন্তু যারা এই সময়ের মূল্যায়ন করেছে, নেক আমল করেছে, সৎ কাজে সময় ব্যয় করেছে, তারা ব্যর্থ নয়, তারা সফল। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, হুজুর আমি কিছু সময় আনন্দ বিনোদন নিচ্ছি, কতটুকু সময় ব্যয় হবে? হয়তো যদি খেলা হয় তো 90 মিনিট সময় এখানে ব্যয় হচ্ছে। আসলে তো 90 মিনিট নয়, খেলা শুরু হওয়ার আগে আপনি সমস্ত ব্যস্ততা শেষ করে টিভির পর্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন কখন সময় হবে, কখন খেলা শুরু হবে। এরপর খেলা শেষ হয়ে যাওয়ার পর আপনি সবাই মিলে আবার গল্প করে, ক্লাসের মধ্যে বসে গল্প করে, মসজিদে বসে গল্প করে, চায়ের দোকানে বসে বসে গল্প করে। এই যে জীবনের মহামূল্যবান সময়গুলো ব্যয় করছি, আমি আর আপনি মনে করতেছি আমাদের এই সময়ের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ হবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম কিয়ামতের দিবসে যে জায়গায় তার পা রেখেছে, কিয়ামতের ময়দানে যে জায়গায় তার পা রেখেছে, ওই জায়গা থেকে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে, সে ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে তার পাটা নড়াতে পারবে না। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن 5। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বনি আদম যে জায়গায় তার পা রেখেছে হিসাব নিকাশ দেওয়ার জন্য, ওই জায়গা থেকে যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তার পা সরাতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহ, আল্লাহ তাআলা তাকে যে একটা বয়স দিয়েছে, 60-70 বছরের হায়াত দিয়েছে, ওই হায়াতের মূল্যবান সময়গুলো সে কোথায় কোথায় ব্যয় করেছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সময় সেকেন্ডের মুহূর্তের হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত সে কিয়ামতের দিবস থেকে পা পাবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, আল্লাহ তাআলা তাকে যে যৌবনের সময় দিয়েছেন, যৌবনের মতো মহামূল্যবান জিনিস তাকে দিয়েছেন, ওই যৌবন সে কোথায় কোথায় ব্যয় করেছে, এই প্রশ্নের উত্তর তাকে অবশ্যই দিতে হবে। 3 নাম্বার হলো আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, 3 নাম্বার তাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদ সে কোথায় থেকে অর্জন করেছে, এই সম্পদ কামাইয়ের উৎস কোথায় ছিল। 4 নাম্বার হলো এই সম্পদ সে কোথায় কোথায় খরচ করেছে। 5 নাম্বার হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সে যা যা জেনেছে, যতটুকু জেনেছে, কতটুকু আমল করেছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, 5টা জিনিসের হিসাব যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নম্বর, তার জীবনের মূল্যবান সময়গুলো সে কোথায় ব্যয় করেছে। সে কি তার দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা খেলার পিছনে ব্যয় করেছে, সে কি বিনোদনের পিছনে সময় ব্যয় করেছে, নাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করেছে। 2 নম্বর, তার যে যৌবন আল্লাহ তাআলা দিয়েছে, যৌবনের টাকা সম্পদ, এই যৌবনের মতো দামি সম্পদ সে কোথায় ব্যয় করেছে। 3 নম্বর, তার টাকাগুলো কোথায় থেকে সে ব্যয় করেছে। 4 নম্বর, তার এই সম্পদ সে কোথায় খরচ করেছে। সে কি মদের জুয়ারে খরচ করেছে, সে কি খেলার জন্য খরচ করেছে, নাকি পতাকার জন্য খরচ করেছে।
5 নাম্বার, সেই যে জানলো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা বেঠিক, এরপর জানার পর কতটুকু আমল করেছে হিসাব দাও, তারপরে এই কিয়ামতের দিবস থেকে পার পাও। যেহেতু ইমানদারের সময়ের গুরুত্ব অনেক বেশি, আর এই বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের সময় নষ্ট করে, এই জন্য ইমানদার কখনো এই খেলাকে সমর্থন করতে পারে না। 4 নাম্বার, কেন এই একজন মুসলমান বিশ্বকাপ ফুটবল খেলা সমর্থন করতে পারে না? 4 নাম্বার, এই খেলার মাধ্যমে মুসলমানদের সম্পদ নষ্ট হয়, অনেক সম্পদ নষ্ট হয়। কি পরিমাণ সম্পদ নষ্ট হয় যে একজন ব্যক্তি তার 7 কর জমিন, সেই জমিন বিক্রি করে জার্মানির একটা পতাকা বানিয়েছে, পুরা বড় পতাকা, সারা বাংলাদেশের সবচেয়ে সেরা পতাকা বানিয়েছে। শ্বশুর বাড়ি থেকে নিয়ে তার বাপের বাড়ি পর্যন্ত বিশাল বড় আর্জেন্টিনার পতাকা বানিয়েছে। এভাবে সম্পদ কি পরিমাণ খরচ করা হয়, এটা শুধুমাত্র ওই দোকানের সামনে, ওই মদের জুয়ার সামনে যা গেলে, অথবা কোনো ডান্স ক্লাবের সামনে গেলে সেখানে দেখা যায় একটা খেলোয়াড়কে নিয়ে কিভাবে একজন মুসলমান ইমানদার তার টাকাটা খরচ করে, এক একটা জার্সি কেনার জন্য টাকা খরচ করে। সম্পদের অপচয় হয়, সম্পদ ব্যয় করে এমন জায়গায়, যে জায়গা থেকে সম্পদ ব্যয় করলে না আমার 1 টাকা লাভ আছে, না আমার 1 টাকা ক্ষতি আছে। যে দেশের জন্য ব্যয় করতেছি, ওই দেশ দ্বারা না আমার কোনো লাভ আছে, না আমার দেশের কোনো লাভ আছে, না ইসলামের লাভ আছে, না এই দেশের অর্থনৈতিকভাবে কোনো লাভ আছে, না কূটনৈতিকভাবে এই দেশের কোনো উপকার আসছে। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এই আর্জেন্টিনার ব্রাজিল দ্বারা আমাদের এই দেশে কি উপকারটা হয়েছে? এই দেশ না বাদ দেন, সারা বিশ্বের কোথায় আর্জেন্টিনার ব্রাজিলের মাধ্যমে কোন উপকারটা হয়েছে? তাহলে আমি কোথায় টাকা ব্যয় করতেছি? আমার সম্পদ আমি কোথায় ব্যয় করতেছি? এই জায়গায় সম্পদের অপচয় হয়। এই জন্য মুসলমান কখনো এই দল, এই সংগঠন, কোন খেলোয়াড়কে সাপোর্ট করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমাদের যে পরিমাণ দরকার তোমরা খাও, যে পরিমাণ প্রয়োজন তুমি খেতে থাকো, পানাহার করতে থাকো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করিও না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপচয় করে, অপব্যয় করে, এরা হলো শয়তানের ভাই, শয়তান এদের বড় ভাই। সম্পদ এমন জায়গায় ব্যয় করা যেখানে আমার উপকার আছে, আর যে জায়গায় আমরা সম্পদ ব্যয় করি, এই সম্পদ ব্যয় করার পিছনে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের 3টা জিনিস অপছন্দ করেন। 3টা জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না। 1 নাম্বার, কিলা ওয়া কালা, সব সময় প্রশ্ন করা, যে কোনো বিষয়ে বেশি বেশি প্রশ্ন করা। ওয়া কাসরাতাস সুআলি ওয়া ইদাআতাল মাল। 2 নাম্বার হলো সম্পদের অপচয় করা, যে কোনো কারণে, কোনো কারণ ছাড়া সম্পদ ব্যয় করা, অনর্থক কাজে সম্পদ ব্যয় করা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। যেহেতু আল্লাহ তাআলা নিজ সম্পদ ব্যয় করাটা, অনর্থক কাজে ব্যয় করাটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। সম্পদ নষ্ট করাটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। সম্পদ নষ্ট করাটা এটা শয়তানের কাজ। এই জন্য খেলার মাধ্যমে যেহেতু সম্পদ নষ্ট হয়, সম্পদ অপজায়গায় ব্যবহার হয়, এই জন্য মুসলমান কখনো এই খেলাকে সমর্থন করতে পারে না। 5 নাম্বার কারণ, যে কারণে বিশ্বকাপ ফুটবল খেলা কোনো মুসলমান সাপোর্ট করতে পারে।
এই খেলার মাধ্যমে শুধুমাত্র আমি আর আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল অথবা জার্মানি কিংবা ফ্রান্সের পক্ষে নিচ্ছে এরকমটা না, বরং ওই খেলোয়াড় যেই খেলোয়াড়কে আমি পছন্দ করি ভালোবাসি ওই খেলোয়াড়ের যতগুলো দিক রয়েছে তার বাহ্যিক চেহারা তার সুরত সব কিছু আমি আর আপনি সবাই এটাকে অনুসরণ করি। আপনি দোকানে গিয়ে দেখেন, মুচির দোকানে, আপনি চুল কাটার দোকানে গিয়ে দেখেন এখন সবাই কাটিং গুলা দিচ্ছে এবারের আর্জেন্টিনার খেলোয়াড়দের কাটিং, তার চুলের স্টাইলটা কি। মসজিদে মসজিদে আসবে দুই একদিন পরেই ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা ছাড় শরীরের মধ্যে জার্সি পরা। তারা যেভাবে চুল কাটে, তারা যেভাবে পোশাক পরিধান করে, তারা যেভাবে যে স্টাইলে তাদের চলাফেরা সব কিছু আমি আর আপনি অনুসরণ করি এমন সম্প্রদায় যারা প্রকৃত একদম খালেস পাক্কা কাফের, পাক্কা কাফের। তাহলে একজন মুসলমান কিভাবে একজন কাফের, আপনি তো খেলা সমর্থন করেন, আপনি কাফের অনুসরণ অনুকরণে কিভাবে চুল কাটেন, আপনি কিভাবে আপনার পোশাকের মধ্যে কাফেরদের স্টাইল নিয়ে আসতে পারেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়া তা'আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হে রাসূল, আপনি কাফের, বেঈমান, মুনাফিকদের চরিত্র কখনো অবলম্বন করতে পারেন না। তাহলে আমি আর আপনি কিভাবে একজন খেলোয়াড়ের অনুসরণ করি? তাও এমন খেলোয়াড় দীর্ঘ 9 বছর পর্যন্ত একজন নারীর সাথে থেকেছে, বিবাহিত ছাড়া কোনো সম্পর্ক ছাড়া 9 বছর পরে 3 বাচ্চা হওয়ার পরে সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানিয়েছে আমি এখন তাকে বিবাহ করব। যদি এতটাই অনুসরণ করেন, আপনার ছেলের নাম রেখে যান, আপনার মেয়ের নাম রেখে যান মেসি আর আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের নামে, তাহলে পুরো জাতি জানবে যে এই লোকটা আসলে আর্জেন্টিনার পাক্কা ইমানদার সাপোর্টার ছিল। তাহলে মুসলমান কিভাবে এই বদ্দিন বেজাত, যাদের জন্মে ঠিক নাই, যাদের ইতিহাসের ঠিক নাই, যারা সন্তান জন্ম দেয় অবৈধভাবে, আপনি আর আমি তাদের অনুসরণ করতেছি? যেহেতু এই খেলার মাধ্যমে কাফের আর বেঈমানদের অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়, এজন্য মুসলমান এই খেলাকে সমর্থন করতে পারে না। মুসলমান কখনো এই খেলার সাপোর্ট করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না যে বদ্দিনদের অনুকরণ করে। এরপর রাসূল বলেন লা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্যতা অবলম্বন করিও না। শুধুমাত্র একটা কারণ বলছেন, রাসূল বলেছেন ইহুদিরা এরা হাত দ্বারা সালাম করে, আর কাফের নাসারারা এরা হাতের তালু দ্বারা সালাম করে, তারা এভাবে সালাম করে, হাত দ্বারা সালাম করে, তোমরা এটার অনুসরণ করো না। সামান্য সালামের ক্ষেত্রে যদি রাসূল এটা বলতে পারে যে তোমরা তাদের অনুসরণ করতে পারো না, তাহলে খেলার ক্ষেত্রে তাদের পোশাক পরিধান করা, তাদের মতো চুল রাখা, তাদের মতো আমার জীবনের লাইফ স্টাইলটা তাদের মতো করে সাজানো, এটা কিভাবে অনুসরণ করা যেতে পারে? যদি সামান্য বিষয়ে রাসূল এতটা কঠোর হতে পারে। এজন্য 5 নম্বর কারণ, এই খেলার মাধ্যমে কাফের, ইহুদি, খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়, তাদের অনুকরণ করা হয়। এজন্য মুসলমানরা কখনো তাদের সাপোর্ট করতে পারে না। 6 নম্বর, কেন একজন ইমানদার মুসলমান বিশ্বকাপ ফুটবল খেলা সাপোর্ট করতে পারে না? এই খেলার মাধ্যমে একজন কাফের, ফাসিক, বেঈমানদের প্রশংসা করা হয়। প্রশংসা কেমনে প্রশংসা করে? আল্লাহ তাআলা নিজের কুদরতে ভাবে ফেরেশতাদেরকে মাধ্যমে আর্জেন্টিনাকে জিতে দিচ্ছে। বলে কিনা এটা? আল্লাহ তাআলা নিজের কুদরতে ফেরেশতাদেরকে দিয়ে জিতে দিচ্ছে, না হলে কেমনে জিতছে? তার দলের বিপক্ষে দলের সাথে প্রশংসা করতেছে। নেইমার এমন ভাবে শটটা মারছে,
মনে হয় আল্লাহ তাআলা নিজেই মনে হয় সাহায্য করছে। বসে বসে সারাদিন 24 ঘন্টা এদের প্রশংসা করা হয়, তার খেলোয়াড়দের অমুক অমুক ব্যক্তির প্রশংসার উপর প্রশংসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিক ফুজ্জার কাফের বেঈমানদের প্রশংসা করা হয়, গযিবার রব্বু, আল্লাহ তাআলা সাথে সাথে রাগান্বিত হয়ে যান, ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ তাআলার আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। আমি বলি না, রাসূল বলছেন, যখন কাফেরদের অনুসরণ করা হয়, কাফেরদের প্রশংসা করা হয়, তখন আল্লাহ তাআলার আরশটা থরথর করে কাঁপতে থাকে। আর আমি আপনি এখন বসে বসে এক এক দলের প্রশংসা করতেছি, খেলোয়াড়ের প্রশংসা করি। শুধু প্রশংসা নয়, একদম অন্তরের গভীর থেকে বলো। এজন্য একজন বলছে, আমরা বলি না, পত্রিকার মধ্যে সংবাদ আসে, যদি তোর প্রয়োজন হয় তাহলে তুই আমার এই মাথার মধ্যে গুলি কর, শরীরের অন্য কোনো জায়গায় গুলি কর, কিন্তু এই বুকের মধ্যে গুলি করবি না, কারণ এখানে আর্জেন্টিনা ব্রাজিল আছে। এটা একটু ইমানদার বলছে, বাংলাদেশি যুবক বলছে, কারণ এখানে তার যাকে সে লালন করে সে আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়। তাহলে একজন মুসলমান কিভাবে তাদের দলের সমর্থন করতে পারে, তাদেরকে প্রশংসা করতে পারে? 6 নাম্বার কারণ, যে কারণে মুসলমান আর্জেন্টিনা কোন বেদিন বরং ফুটবল খেলার কোন খেলোয়াড়কে সাপোর্ট করতে পারে। 7 নাম্বার, এই খেলার মাধ্যমে কাফেরদের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনি আর্জেন্টিনার ব্রাজিলের তাদের পুরা দেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জায়গার নাম বলেন, কয়েকজন ব্যক্তির নাম বলেন, ওই দেশের প্রধানমন্ত্রীর নাম বলেন, কারো নাম তো আপনার জানা নেই, কিন্তু আপনি তাদের এই পরিমাণ তাদের প্রতি ভালোবাসা, এই পরিমাণ আদর্শ তাকে নিয়ে লালন করে, কেমন জানি মনে হয় তারা আমাদের একদম হৃদয়ের মধ্যে আছে। অথচ কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব করা, তাদের সংস্রব অবলম্বন করা, তাদের সঙ্গ দেওয়াটাও আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ইমানদার ব্যক্তি যেন ইমানদার ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ না করে, তাদের প্রতি ভালোবাসা তৈরি না করে। ওয়া মাইয়া ফাআল যালিক, যে এমনটা করবে, ফালাইসা মিনাল্লাহি শাইআ, সে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পাবে না। তথা ইমানদার হওয়া সত্ত্বেও সে আল্লাহ তাআলার কাছে ইমানদার নয়। যেহেতু এই খেলার মাধ্যমে কাফেরদের প্রশংসা করা হয়, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, এজন্য মুসলমান কখনো কাফেরদের প্রশংসা করতে পারে না। আর এই কারণে একজন মুসলমান কখনো এই বিশ্বকাপ ফুটবলকে কখনো সাপোর্ট করতে পারে না। 8 নাম্বার কারণ, এই বিশ্বকাপ ফুটবল খেলাকে আয়োজন করে বিভিন্ন অশ্লীলতার সয়লাভ হয়ে যায়। অশ্লীলতা বলতে কি বোঝায়? গত যেই কাতার ফুটবল খেলা গিয়েছে, ওই কাতার ফুটবল খেলায় রাষ্ট্রীয়ভাবে নিয়ম করা হয়েছে যে মদ খেলার মাঠে অথবা কোনো বারে প্রকাশ্যে মদ পান করা যাবে না। যেহেতু কাতার একটা মুসলিম রাষ্ট্র, এজন্য তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করছে। মদকে অবৈধ ঘোষণা করে নাই, প্রকাশ্যে স্টেডিয়ামে বসে খেলার সময় অথবা বাহিরে এরকম প্রকাশ্যে মদ খাওয়াটা নিষেধ করছে। এরপর পুরা ইউরোপের সব অমুসলিম রাষ্ট্র স্পষ্ট ভাষায় কাতারের এই বিবৃতির বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে। আরেকটু মজার কথা হলো, এই বছর এই 2026 ফুটবলকে উদ্দেশ্য করে
ফ্রি কন্ডম বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মিডিয়াতে আপনারা সংবাদে পেয়ে যাবেন। ফ্রি কন্ডম মানে যেভাবে ইচ্ছা আপনি যে মহিলার সাথে যেভাবে ইচ্ছা আপনি সব করতে পারবেন। খেলা হলো ফুটবলে, খেলা হলো একজন খেলোয়াড়ের সাথে ফুটবলের সাথে সম্পর্ক, সে নাচি দিবে, গোল দিবে, কিন্তু সেখানে রক্তকে এনে গতকালকে যে নাচাইলো আপনি বলেন এটা কি অশ্লীলতার প্রচার হচ্ছে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, আল্লাহ তাআলা বলেন যারা অশ্লীলতাকে মহব্বত করে ইমানদার, ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল লাযীনা আমানু, যারা ইমানদার এরা যদি অশ্লীলতাকে মহব্বত করে লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন, আখিরাতে আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন। তো খেলা তো ফুটবল, আপনি বলবেন আমি ফুটবল খেলা দেখি, তো ওখানে গোল হওয়ার পর নর্তকী দেখানোর কারণ কি? বিভিন্ন পতিতালয়ের ব্যবস্থা করা হয়েছে কেন? ব্রাজিল ফুটবল খেলার মধ্যে আপনারা পত্রিকার মধ্যে এখন গিয়ে দেখেন, যখন ব্রাজিল বিশ্বকাপ হয়েছিল তখন ব্রাজিলের মধ্যে একটা ছোট রাষ্ট্র বলেছিল যে আমরা ছোট রাষ্ট্র, আমরা এত ব্যয়বহুল অর্থ আমরা তো বহন করতে পারবো না। এরপর তারা যে খাত দেখালো এখানে নারী এবং মদ এবং জুয়ার মাধ্যমে তাদের দেশের অর্ধেকের বেশি তারা জয় নিজে লাভ করে নিয়ে আসছে। তো খেলার সাথে জুয়ার সাথে সম্পর্ক, যেহেতু খেলার সাথে হারামের সম্পর্ক, অশ্লীলতার সম্পর্ক, এই জন্য মুসলমান কখনো এই খেলাকে সমর্থন করতে পারে না। সর্বশেষ যে কারণে একজন মুসলমান কখনো এই ব্রাজিল আর আর্জেন্টিনা কোন অমুসলিম রাষ্ট্রের অথবা কোন মুসলিম রাষ্ট্রের খেলোয়াড়দেরকে পছন্দ করা, তাদের সমর্থন করতে পারে না। কারণ এই খেলাটা শুধু সাধারণ খেলা নয়, এটা শুধুমাত্র একটা গোল, একটা স্বর্ণের কাপ নয়, বরং এর সাথে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা এবং ডলার জুয়ার ব্যবস্থা করা হয়। আমাদের ছোট ছোট দোকানে দাঁড়ায় দাঁড়ায় মুরব্বী চাচা, বয়স 80-90 বছর হয়ে গেছে, এই মুরব্বী চাচা বলতেছে আজকে আর্জেন্টিনা জিতবো, আমি 10,000 টাকা বাঁচবো, করে কিনা? এখানে দাঁড়ায় দাঁড়ায় বলবে এই সামনের এই আধা ঘন্টার ভিতরে 2টা গোল হবো, 1,000 টাকা আছে। জায়গায় জায়গায় বাজি ধরা হয়, নাইট ক্লাব গুলার মধ্যে জুয়ার আসর জমানো হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এই পরিমাণ জুয়ার আসর দেওয়া হয় যে ওখানে আসলে খেলার উদ্দেশ্য না, ওখানে জুয়াই উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, হে ঈমানদাররা তোমরা জেনে রাখো মদ জুয়া এগুলো সবগুলা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবগুলা শয়তানের কাজ। এখানে তো খেলা হচ্ছে, আপনি তো বলবেন আমি খেলা সাপোর্ট করতেছি, এটা খেলা সাপোর্ট করা হচ্ছে না, এখানে মদের জুয়ার আসর জমানো হচ্ছে। বিভিন্ন বিল্ডিং এর উপরে খেলা দেখবে এই জন্য পর্দা টাঙানো হয়েছে। এরপর বন্ধু বান্ধব চিন্তা করে শুধু খেলা দেখলে মজা জমে না, একটু আলাদা খানার ব্যবস্থা করা হোক। খানার ব্যবস্থা মানে মদের ব্যবস্থা করছে, আবার মদ খায় আর সারা রাত খেলা দেয়। একজন মুসলমান তার বিবেককে জিজ্ঞেস করা দরকার, আমি যে আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করতেছি, আমি যে কারণে তাদেরকে সাপোর্ট করতেছি, আমি যাদেরকে আজকে তাদের জন্য আমার রক্ত বেরিয়ে দিচ্ছি, যার জন্য আমি আমার টাকা খরচ করে পতাকা বানাচ্ছি, যার জন্য আমি নিজের জীবন দিয়ে দিচ্ছি, যে দল না জিতার কারণে আমি সুসাইড করতেছি, যার কারণে আমার জীবন বিলিয়ে দিচ্ছি, যার কারণে আমার অর্থ খরচ করতেছি, যার কারণে আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করেছি, যার কারণে আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, যার কারণে আমি ক্যাম্পাসে লড়াই করেছি,
যাদের কারণে আমি আমার টাকা ব্যয় করে বিশাল বড় পতাকা আমার ঘরের মধ্যে উত্তোলন করেছি, যে দলকে নিয়ে আমি এত আনন্দ উল্লাস করতেছি, যাকে নিয়ে আমি এত খুশি বেজার হচ্ছি, আসলে সেই দলের খেলোয়াড় সেরা তারা কি আমাকে চিনে, না আমার বাবাকে চিনে, না আমার এই রাষ্ট্রকে চিনে? আপনি যা জিজ্ঞেস করেন বাংলাদেশকে চিনি কিনা? এরা বাংলাদেশের নামটা হয়তো জীবনে কোনো একদিন শুনছে, অথচ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল তার জীবনের 23টা বছর পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছেন, যে রাসূল তার জীবনের সব কিছু উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন, যে রাসূল তায়েফের প্রান্তরে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর পাথর নিক্ষেপ করেছে। রাসূলকে যখন জিবরিল আমিন বলছে, হে রাসূল আপনি একবার বলেন আমি এই জাতিকে ধ্বংস করে দিব, যে রাসূলকে পাহাড় বলেছিল, হে রাসূল আপনি বলেন দুই পাহাড়ের চাপা দিয়ে আমরা তাদেরকে ধ্বংস করে দিই, এদেরকে চাপা দিয়ে দিই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালেবের মধ্যে তার 3 বছর পর্যন্ত ক্ষুধা অনাহার যন্ত্রণায় কষ্ট সহ্য করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 বছর রাসূলের সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়েছে, তাদের পায়খানাগুলো ছাগলের বইয়ের মতো বের হচ্ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে রাতের পর রাত না জেগে শুধু একবার ছটফট করে আরেকবার যায়, আরেকবার দেখে না জানি না শত্রুরা কখন আমার ঈমানদার আমার উম্মতের উপর আক্রমণ করে বসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য, উম্মতের জন্য যে রাসূলের পিঠের উপরে নাড়িভুড়িগুলো ফেলে দেওয়া হয়েছিল, যে রাসূলকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যে রাসূল লম্বা লম্বা সিজদা দিয়ে তার নামাজ আদায় করেছিল, রাসূল সিজদা দিয়ে ইয়া উম্মতি বলে কান্না করেছিলেন, যে রাসূল এখনো পর্যন্ত তার রওজা মুবারকে শুয়ে শুয়ে ইয়া উম্মতি করে ডাকে। আর যে সাহাবায়ে কেরাম তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন খঞ্জর দিয়ে নামাজরত অবস্থায়, হযরত ওমরের মতো ব্যক্তি তার পিছনে খঞ্জর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল, যে আলীকে হত্যা করে দেওয়া হয়েছিল, যে ওসমানকে কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কারাগারের মধ্যে শুধু সত্যের পক্ষে থাকার কারণে, বাতিলের পক্ষে না যাওয়ার কারণে তাকে বিষ পান করিয়ে খলিফা মনসুর হত্যা করেছিল, যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হত্যা আঘাত করা হয়েছে, যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিকে দররা দ্বারা আঘাত করা হয়েছে, যারা ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, যারা উম্মতের ফিকির করেছেন, যারা উম্মতের জন্য রক্ত দিয়েছেন, যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, যারা উম্মতের জন্য চিন্তা করেছেন, আজকে সেই উম্মত সে রাসূলের আদর্শ বাদ দিয়ে সে কাফের বেঈমানদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। আজকে আমি আর আপনি আপনার ঘরের পতাকা উত্তোলন করতেছি, রাষ্ট্রীয়ভাবে যে জীবন, যে রাষ্ট্রের মধ্যে নিয়ম হলো রাষ্ট্রীয় পতাকা ছাড়া অন্য পতাকা উত্তোলন করা যায় না, সেই রাষ্ট্রের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানির পতাকা উত্তোলন করতে থাকে, সেই ঘরে ঘরে ব্রাজিল, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের পতাকা উত্তোলিত হয়। আরে পতাকা তো মুসলমানদেরও ছিল, মুসলমানদের একটা পতাকা আছে, এটা তো আমরা ভুলে গিয়েছি। যখন মুতাহার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে সেনা প্রধান নিযুক্ত করে দিয়ে গিয়েছেন, তখন যায়েদ ইবনে হারেস তার কাছে যুদ্ধের পতাকা ছিল, তো ডান হাতে আঘাত করার কারণে পতাকা তিনি বাম হাতে নিয়েছেন, বাম হাতে আঘাত করার পর তিনি পতাকা তার মুখের উপরে নিয়েছেন, এরপর বুকের উপর যখন খঞ্জর দ্বারা আঘাত করা হচ্ছে তখন এই পতাকা উত্তোলন করলেন হযরত তালহা ইবনে আব্দুল মুত্তালিব, তখন আবু তালেবের ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পতাকা নিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এরকম আঘাত করা হলো, ডানে আঘাত করলেন, বামে পতাকা উত্তোলন করলেন, বামে আঘাত করলেন, তিনি বুকের উপর পতাকা উত্তোলন করলেন, সর্বশেষ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি পতাকা উত্তোলন করলেন। এরপর যখন ওনাকে শহীদ করে দেওয়া হয় তখন সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ এই মুসলমানদের পতাকা উত্তোলন করে মুসলমানদেরকে জয় দেখিয়েছে। আজকে আমি আর আপনি কার পতাকা উত্তোলন করতেছি? যে কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যাদের ঈমান নাই, আর আপনি মেসি আর আর্জেন্টিনার সাপোর্ট করেন, আপনি গিয়ে দেখেন তারাও পাক্কা ঈমানদার, তারাও খ্রিস্ট ধর্মের পাক্কা ঈমানদার, অথচ আপনি তার জন্য নামাজ নষ্ট করছেন, আপনি তার জন্য ইবাদত বন্দেগী নষ্ট করছেন, আপনি আপনার টাকা নষ্ট করতেছেন, নর্তকের নাচ দেখতেছেন, আপনি গানের আসরে চলে যাচ্ছেন, মদের জোয়ারের ব্যবস্থা করতেছেন আপনার দল না জিতার কারণে। আপনি এর পরবর্তী বছর আপনি দুধ গায়ে দিয়ে, দুধের পানি দিয়ে আপনি ধুয়ে এরপর আপনি দল পরিবর্তন করতেছেন।
একজন মুসলমান কিভাবে এতটা গাফিল হতে পারে? একজন ইমানদার কিভাবে এতটা গাফিল হয়? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনা। এই দুনিয়াটা তো একটা খেলতামাশার জায়গা। যে নবীজি আমাদের জন্য এত কষ্ট করলেন, আজকে আমরা তার আদর্শকে বিসর্জন দিয়ে দিলাম। আজকে আমরা ইহুদি নাসারাদের পক্ষ নিয়ে নিলাম। এই ইহুদি নাসারা এরা পাক্কা, এরা সবাই কাফের, বেঈমান। আপনি বলবেন যে হুজুর, এখন তো ইসলামিক অনেক খেলোয়াড়, অনেক দল আসছে, ইসলামিক রাষ্ট্রগুলো আসছে। ওই মদের মধ্যে যেরকম ভিতরে মদ দিয়ে উপরে বিসমিল্লাহ রেখলে যে অবস্থা, এই ইসলামিক রাষ্ট্রগুলোর একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে আমরা হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।